এবার নিজ দেশ ভারতেই মিডিয়া সহ জনগণের তোপের মুখে পড়েছে ময়ূখ আর শুভেন্দু। বিশেষ করে ভারতের সাধারণ জনগণরাই তাদের আক্রমণ করতে উঠে পড়ে লেগেছে। তাদের অভিযোগ, এই দুই ব্যক্তির অসত্য প্রচারণা এবং ভুয়া নিউজ কভারেজ ছোট ব্যবসায়ীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই যে কয়েকজন সরাসরি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অবস্থান নেন, তাদের মধ্যে শীর্ষে রয়েছেন পশ্চিমবঙ্গের রিপাবলিক টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। গত ৫ আগস্টের পর থেকে এই দুজন বাংলাদেশ নিয়ে ক্রমাগত মিথ্যাচার ও ভয়াবহ কুরুচিপূর্ণ মন্তব্য করে গেছেন। গণ আন্দোলনের মুখে পলাতক পতিত হাসিনা ও আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনঃ প্রতিষ্ঠার জন্য উগ্র হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিজেপি সরকারের কুটচালের মুখপাত্র হয়ে ওঠেন ময়ূখ ও শুভেন্দু। এমনকি তাদের অসত্য ও হাস্যকর কার্যক্রমের জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ জনগণও ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন, যা এখনও চলমান। এসব কারণেই বাংলাদেশে ভারতীয় পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ হয়ে যায় এবং এতে পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। আর এই ঘটনার জেরেই খোদ নিজ দেশে কৃষকদের তোপের মুখে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ময়ূখ রঞ্জন ঘোষ। ভারতীয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ২২ ডিসেম্বর রোববার বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি বন্ধের জেরে ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে পশ্চিমবঙ্গের কৃষকরা। ওইসব ভারতীয় সংবাদে জানানো হয়, বাংলাদেশে চাহিদা না থাকায় মাত্র ২.৫ থেকে ৩ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা, যা উৎপাদন খরচের তুলনায় অত্যন্ত কম। কৃষকরা অভিযোগ করছেন, রপ্তানির সুযোগ বন্ধ করে তাদের দুর্দশার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের কষ্টার্জিত ফসলের ন্যায্য মূল্য নেই। এখন এই পেঁয়াজ শুভেন্দু অধিকারী আর রিপাবলিক টেলিভিশনের ময়ূখ রঞ্জনকেই কিনতে হবে। তাদের অভিযোগ, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে ময়ূখ সংকট আরও জটিল করে তুলেছেন। পেঁয়াজ ও আলুর দাম নিয়ে বর্তমানে ভারতের বাংলাভাষী রাজ্যে উত্তেজনা তুঙ্গে। রাস্তায় ফসল ফেলে কৃষকরা তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা অভিযোগ করেন, ৩ টাকায় পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে, অথচ বাজারে এই পেঁয়াজই ২০ টাকার নিচে পাওয়া যায় না। আমাদের এই কষ্ট কেউ বুঝতে চায় না। এ সময় আরেক কৃষক বলেন, আমরা শুনছি বাংলাদেশে আমাদের থেকে পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূখ বলছে তারা নাকি আমাদের পেঁয়াজ টাকার জন্য কিনতে পারছে না। এসব বিভ্রান্তি ছড়ানোর জন্য ময়ূখকে ক্ষতিগ্রস্ত কৃষকদের দায়ভার নিতে হবে। বাড়ি ঘেরাও কর্মসূচিতে উপস্থিত উত্তেজিত কৃষকরা ময়ূখের বাড়ি ভেঙে পাবলিক টয়লেট বানানোর দাবি করেন। শুধু ময়ূখ নয়, রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীকেও এই পরিস্থিতির জন্য দায়ী করেছেন কৃষকরা। তাদের হুঁশিয়ারি, এই বিপর্যয়ের সমাধান না হলে রাজ্যে বিজেপি রাজনৈতিক ভবিষ্যতের পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক অবস্থা অন্ধকারে পতিত হবে। অন্যদিকে সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিধানসভায় কুরুচিপূর্ণ মন্তব্য করে জনরোষের শিকার হয়েছেন শুভেন্দু। দলীয় প্রধানকে নিয়ে নোংরা মন্তব্যের জেরে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা কলকাতার পার্শ্ববর্তী নন্দীগ্রামের এক জনসভায় শুভেন্দুকে শারীরিকভাবে আঘাত করেন বলে জানিয়েছে স্থানীয় ভারতীয় কয়েকটি গণমাধ্যম। এ সময় তৃণমূল কর্মীরা তার দিকে জুতা ছুঁড়ে মারেন। পরে অবশ্য পুলিশের সাহায্যে স্থান ত্যাগ করেন শুভেন্দু। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ তার সংবাদ উপস্থাপনার ধরন নিয়ে বাংলাদেশ তথা ভারতেও তিনি বিতর্ক সৃষ্টি করেন। অনেক দর্শক তার উচ্চ কণ্ঠে এবং অঙ্গভঙ্গিকে মলম বিক্রেতা কিংবা জোকার এর সঙ্গে তুলনা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থাপনাকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে সমালোচনা হয় অহরহ। যদিও অনেকে মনে করেন এটি কেবল মাত্র টিআরপি বাড়ানোর কৌশল, কিন্তু এই লম্ফঝম্প প্রকৃত সাংবাদিকতার মানেকে ক্ষুণ্ণ করে।